হ্যালো মাই এসএম সংসার ফ্যামিলি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ব্লগটি। আজ আমাদের এখানে এখন মঙ্গলবার বিকেল, কাল তো জামাই ষষ্ঠী। এবার যেহেতু মা আছে এখানে, তাই আমাদের জামাই ষষ্ঠীর জন্য কিছু জিনিসপত্র কেনবার জন্য আমরা বেরিয়েছি। তবে সেগুলো কেনবার আগে আমাদের এই গাছ লাগাবার জন্য আরও কিছু জিনিস দরকার, তো সেগুলোই আমরা নিতে এসেছি ক্যানেডিয়ান টায়ার বলে স্টোরটিতে। চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন। বাইরে এত জোরে জোরে হাওয়া বইছে না, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু আজ। দেখো এই গাছগুলো খুব সুন্দর না? কি করবেন, নেবে একটা? এটা নেবে? নাও একটা। আজ আমরা এখানে এসেছি মেইনলি গাছের জন্য মাটি কিনতে। এখন কত ভ্যারাইটিস রকমের সয়েল এখানে পাওয়া যায়। এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো মিক্স করা আছে গাছেদের ফুল গাছ এসবের জন্য, ফুল ফল সবজি এসবের জন্য মাটিতে যা যা ওদের মানে নিউট্রিয়েন্ট লাগে সেই সমস্ত সার মেশানোই আছে। যেমন এই ব্যাগটার দাম 699, ধরুন ওই 450 ইন্ডিয়ান মানিতে এটা নিলে 450 টাকা মতো পড়বে। এরকম আরো ভ্যারাইটিস আছে, কোনোটাতে সার একটু বেশি মেশানো থাকে, কোনোটা একটু কম। সার একটু বেশি মেশানো থাকলে সেটার দাম একটু বেশি, যেমন এটা ধরুন $10, তো এটা ইন্ডিয়ান মানিতে ওই 600 থেকে 650 মতো পড়বে। তো আমরাই একটা নিয়ে নিলাম। এটা যেমন দেখুন, এটা মানে সব বেশিরভাগ সব ভেজিটেবলের জন্য। এটা আবার দেখুন, এটা ওই টবের ভেতরে মাটি দিলে সেটার ভেতর দিয়ে ড্রেনেজটা ভালো হয়। আর দেখুন এটাতে লেখা আছে আফ্রিকান ভায়োলেট অ্যান্ড ট্রপিক্যাল প্ল্যান্ট মিক্স। তো এখানে বিভিন্ন রকমের আছে, যার যেটা প্রয়োজন সে সেই মতো খুঁজে নিতে পারে। এর দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের টব বা প্ল্যান্টার। এই সেকশনটা হলো পুরো সবজি আর ফুলের বীজের। আমরা এগুলো নিচ্ছি না কেন, আমরা নতুন বাড়িটা কিনেছি তো। ও এগুলো ধনের পাতা না? কত এটার দামটা? $249। তো ওই মনে করুন কত হবে, 150 টাকা মতো ইন্ডিয়ান মানিতে। হলো মিষ্টি কুমড়োর, এগুলো হলো ছোট ছোট মূলো। তারপর এগুলো দেখুন ওই যেগুলোকে আমরা ঝিঙ্কের মতো বলি, হ্যাঁ। তারপর মানে সব রকমের যে যেটা লাগাতে চান সব কিছুর বীজ পেয়ে যাবেন। সব ফুলের বীজ, ফুলের বীজ আমি অবশ্য লাস্ট উইকে কিনে রেখেছি, বুঝলে। লাস্ট ইয়ারে আমাদের এত বড় বড় গাঁদা ফুল হয়েছিল না, সেই ফুলগুলোকে শুকিয়ে এবার আবার ওগুলোকে লাগিয়ে দিয়েছি টবে। কি গো, কি নিলে? অনিয়নের সিড নিলে? পেঁয়াজের সিড কেউ নেয়? এদের ভাবার মেয়ের কাণ্ড দেখুন, এত কিছু থাকতে সেগুলোতে চোখ গেল না, তুলে নিয়েছে একটা
পেঁয়াজের বীজ। আচ্ছা, আপনারাই কমেন্ট করে জানান তো যে আপনারা কিভাবে পেঁয়াজ গাছ লাগান। চলুন, আমাদের একটা গাছ, একটা এক ব্যাগ মাটি, এগুলো টুকিটাকি নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বিল দিয়ে চলে যাব। এখন আজ বাইরেটা কি সুন্দর, মনে হচ্ছে খুব শিগগিরই বৃষ্টি হবে, জানেন। ওখান থেকে আমরা আরো দুটো স্টোরে গিয়েছিলাম। সেখান থেকে কাল জামাই ষষ্ঠীর জন্য আমরা মাছ, মাটন, আম আর একটু মিষ্টি কিনে এখন বাড়ি ফিরছি। আজ বুধবার, সবাইকে শুভ জামাই ষষ্ঠী জানিয়ে শুরু করছি আজকের দিনটি। সুশান্ত অফিস চলে গিয়েছে আর বাবিও স্কুলে গিয়েছে, তো আমি আর মা বাড়িতে সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে নিয়েই রান্না চাপিয়ে দিয়েছি। এখন আমাদের ডালও হয়ে গেল এরই মধ্যে। এবারে তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আর রসুনটা কষে নিচ্ছি মাটনটা করে নেবার জন্য। সুশান্ত আগেই বলে দিয়েছে ও পুরো বেঙ্গলি স্টাইলে মাটনের ঝোল খাবে, আলু দিয়ে, সেই সঙ্গে সাদা ভাত। আমাদের 2006-এ বিয়ে হয়েছিল, কিন্তু প্রথম জামাই ষষ্ঠী হয়েছিল আমাদের 2008-এ। মানে 2006-এ বিয়ে হবার ঠিক 26 ডেজের মাথায় সুশান্ত ইউএসএ চলে যায়। ও সেই সময় ইউএসএতে থাকতো, তো সেজন্য আর ষষ্ঠী হয়নি। তো ও যখন এসেছে 2 বছর বাদে, সেই সময় আমাদের প্রথম জামাই ষষ্ঠী হয়েছিল। তো ওর পর এখন এবারে 16 ইয়ার্স পর এটা আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী, মা এখানে এসেছেন বলে। সেজন্য এবছর জামাই ষষ্ঠীর এক্সাইটমেন্টটা আমাদের একটু বেশি। যদিও আমরা অনেক পুরনো মেয়ে জামাই, কিন্তু এটা আমাদের সেকেন্ড টাইম, সেজন্য এক্সাইটমেন্ট আমাদের একটু বেশি। যদিও বাবাকে খুব মিস করছি। ফার্স্ট টাইম যেবার ষষ্ঠী হয়েছিল, বাবা নিজে তৎপরতা নিয়ে, জানেনই তো আমাদের সবার বাবারা কেমন হয়, কি খাওয়াবে, কি বাছার করবে। তো সেটার হচ্ছে না এবছর। যাই হোক, যেরকম হচ্ছে সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড আর কি। সে ঝোলে এরকম বড় বড় আলুর টুকরো খেতে কি ভালো লাগে না বলুন। কথা বলতে বলতে আমার মাটনটা কষানো হয়ে গিয়েছে। এবারে এটাকে প্রেসার কুকারে দিয়ে 5-6টা সিটি দিয়ে দিলে বাস, এটা রেডি হয়ে যাবে। এদিকে মাছেরও ঝোল করে তাতে মাছগুলো ভেজে ছেড়ে দিয়েছি। এবারে 2-3 মিনিট এটা ফুটলেই ব্যাস, এটাও রেডি হয়ে যাবে। সে ঝোলে কালারটা কিন্তু ভালোই এসেছে না বলুন। সে ঝোলটা ওপাশে হতে হতে আমি এর পাশে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের এই কারিটা ওই নারকলের দুধ দিয়ে করেছিলাম। তো এবারে ওতে ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, ব্যাস এটাও 2-3 মিনিট ফুটলে রেডি হয়ে যাবে। মালাই চিংড়ি আমাদের রেডি। এদিকে আমের চাটনিটাও প্রায় রেডি। মোটামুটি সব রান্নাই আমাদের তাহলে হয়ে গেল। মা গরম গরম আলুরটা ভেজে নেবে, ব্যাস তাহলে সব রেডি।
এখন আমাদের এখানে ওই রাত 9টা মতো বাজে। সুশান্ত এই 5টার দিকে চলে এসেছে অফিস থেকে, বাবিও স্কুল থেকে চলে এসেছিল বিকেলেই। তো এখন মা সব হয়েছে দেখুন রেডি করছে জামাইকে ষষ্ঠী করবে বলে। কি গো, আজ তো জামাই ষষ্ঠী, বিশাল ব্যাপার তোমার, কিছু বলবে নাকি? অনেকদিন তো জামাই ষষ্ঠী হয়নি। এই সেই বিয়ের পর একবার মনে হয় মা একবার হয়েছিল বিহারে, একবার ইন্ডিয়াতে হয়েছিল। হ্যাঁ, তারপরে তো আর যাওয়া সম্ভব হয়নি। তো এই এখানে মা এসছে সেই জন্য খুব মজা তোমার পুরো। খুব মজা। মা কিন্তু এখন আর মেয়েকে চিনছে না, বুঝলেন? দেখুন কেমন জামাইকে নিয়ে ব্যস্ত। দেখুন আমার বাবার বাড়িতে কিন্তু আগে ষষ্ঠী পুজোর প্রচলন ছিল, আমি শুনেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, কিন্তু আমার ঠাকুমার যে প্রথম সন্তান, মানে আমার বাবার থেকেও বড়, সে বেবি হঠাৎ করে ষষ্ঠীর দিন মানে এক্সপায়ার হয়ে গিয়েছিল। সেই থেকে পুজোটা আমাদের বাড়িতে আর হয় না। কিন্তু জামাইদের ইনভাইট করা, খাওয়ানো, গিফট দেওয়া নেওয়া মানে আর সব কিছুই হয়, শুধু পুজোটা আর কি করা হয় না। এটাকে বলে জামাই ষষ্ঠী। ঠিক আছে, এটা শুধু জামাইতে অ্যাকচুয়াল হলো, ভাবি থাকা অ্যাকচুয়াল হলো ষষ্ঠী ঠাকুরের পুজো হয় এই দিনে। ষষ্ঠী ঠাকুর হলো সমস্ত বাচ্চাদের সন্তানের ঠাকুর, সন্তানের মঙ্গল কামনা। প্রেজেন্টটা বড় কথা না, ঠাকুরের ব্লেসিংটাই বড় কথা। সেই জন্য সব মায়েরা ষষ্ঠী ঠাকুরের পুজো করে, যাতে সব সন্তানরা সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আর এই দিনটাতে স্পেশালি জামাইরা যেহেতু ছেলের মতোই, ছেলেই ধরতে গেলে, তো সেই জন্য জামাইদেরকেও আশীর্বাদ করে শাশুড়িরা, তাদের মঙ্গল কামনার জন্য পুজো করে এই অনুষ্ঠানটা। এটাই হলো জামাই ষষ্ঠীর আসল কারণ। আর সেই সঙ্গে এই দিন শাশুড়িরা জামাইকে আদর করে খাওয়ায়, যেটা ভালোবাসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাই হলো ষষ্ঠীর আসল তত্ত্ব। আর আমি বললাম, হয়তো আমি ভুলও বলতে পারি, আপনারা কিছু ভুল বললে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে একটু শুধরে দেবেন। ওকে, কি পাপাকে দাও। থ্যাংক ইউ বলো। গিফট পেলে লম্বা লম্বা প্রণাম, 3বার প্রণাম। আর মা, জামাইয়ের গিফট হলো, আমি আর ভাবি কোথায় গেলাম? আমরা বাদ। আমি এখন মেয়ে পুরো বাদ। হ্যাঁ, কি ডিউ থাকলো তোমার? আচ্ছা, পরে হবে। আর আমার তোমার হবে পরে। তুমি আমাকে কি দেবে? আমি এখানে না, ওটা বাবা কেন দেবে? এটা তো কি আমি বাচ্চা, আজ বাচ্চাদের দিন না। আমিও বসে আছি, কি খাবার আনে দেখি। এই দেখুন, মা তার জামাইয়ের খাবার পুরো রেডি করে ফেলেছে। এখানে প্লেন রাইস, ঘি, আলু ভাজা, সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কা, তারপর এখানে ডাল, তারপর মাছের কালিয়া, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর এখানে আছে আলু দিয়ে পুরো বেঙ্গলি স্টাইলে
কচি পাঁঠার মাংস। আসলে মাংসটা অনেকক্ষণ আগে পাটিতে তুলে রাখা হয়েছে তো ওপরটা একটু ড্রাই ব্ল্যাক দেখাচ্ছে। এখানে আছে আমের চাটনি, দই আর মিষ্টি, আর সেই সঙ্গে আছে জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি আম। বাবা তোমার তো খুব মজা, এতগুলো কি তুমি খাবে? এতগুলো খাবে? ঠিক আছে, তাহলে মা তার জামাইকে খাওয়াতে থাক। ঠাকুরের কাছে প্রার্থনা করছি পৃথিবীর সব মা তাদের জামাই এবং তাদের সমস্ত সন্তান যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, হাসি খুশি আনন্দে থাকে। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। বাই।